শুভ সন্ধ্যা। আমার সব ছাত্রছাত্রীদের জানাই আমার অফুরন্ত ভালোবাসা, আন্তরিক সৌহার্দ্য। অভিভাবকদের প্রতি রয়েছে আমার অসীম ভালোবাসা। তাদের আন্তরিকতাকে আমি সাগ্রহে গ্রহণ করি, কারণ তারা এতগুলো বছর আমার সঙ্গে আছে, আমাকে নতুনভাবে পথ চলতে সাহায্য করেছে। অনেক বিপত্তির মধ্যেও তারা আমার হাত ছাড়েনি। প্রত্যেক অভিভাবককে আমার আন্তরিক শ্রদ্ধা আবারও জানালাম। ছাত্রছাত্রীরা তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো এবং পড়াশোনাটা করো অন্তর থেকে, এবং সেটা অভিভাবকদের জন্য ভীষণ ভালো লাগবে। তারা এই যে এত কষ্ট করে পরিশ্রম করে তোমাদের পড়াশোনার জন্য সারা দিন ভাবনা চিন্তায় চালিয়ে দেয়। নিজেদের কথা খুব একটা ভাবে বলে তো আমার মনে হয় না, তাই জন্য তাদের কথা ভাবো, ভবিষ্যতে তোমাদের এটি কাজে লাগবে। কবিগুরু রবীন্দ্রনাথ শিক্ষার হেরফের নিয়ে বলেছেন, যতটুকু অত্যাবশ্যক কেবল তাহারই মধ্যে কারারুদ্ধ হইয়া থাকা মানব জীবনের ধর্ম নহে। আমরা কিয়ৎ পরিমাণে আবশ্যক শৃঙ্খলে বদ্ধ হইয়া থাকি এবং কিয়ৎ পরিমাণে স্বাধীন। আমাদের দেহ 3.5 হাতের মধ্যে বদ্ধ, কিন্তু তাই বলিয়া ঠিক সেই 3.5 হাত পরিমাণ গৃহ নির্মাণ করিলে চলে না। স্বাধীন চলাফেরার জন্য অনেকখানি স্থান রাখা আবশ্যক, নতুবা আমাদের স্বাস্থ্য এবং আনন্দের ব্যাঘাত হয়। শিক্ষা সম্বন্ধেও এই কথা খাটে, যতটুকু কেবলমাত্র শিক্ষা অর্থাৎ অত্যাবশ্যক, তাহারই মধ্যে শিশুদিগকে একান্ত নিবদ্ধ রাখিলে কখনোই তাহাদের মন যথেষ্ট পরিমাণে বাড়িতে পারে না। অত্যাবশ্যক শিক্ষার সহিত স্বাধীন পাঠ না মিশাইলে ছেলে ভালো করিয়া মানুষ হইতে পারে না। বয়ঃপ্রাপ্ত হইলেও বুদ্ধিবৃত্তি সম্বন্ধে সে অনেকটা পরিমাণে বালক থাকিয়া যায়। দুর্ভাগ্যক্রমে আমাদের হাতে কিছুমাত্র সময় নাই। যত শীঘ্র পারি বিদেশীয় ভাষা শিক্ষা করিয়া পাশ দিয়া কাজে প্রবিষ্ট হইতে হইবে। কাজেই শিশুকাল হইতে ঊর্ধ্বশ্বাসে দ্রুত বেগে দক্ষিণে বামে দৃক্পাত না করিয়া পড়া মুখস্থ করিয়া যাওয়া ছাড়া আর কোনো কিছু সময় পাওয়া যায় না। সুতরাং ছেলেদের হাতে কোনো শখের বই দেখিলেই সেটা তৎক্ষণাৎ ছিনাইয়া লইতে হয়। এটি রবীন্দ্রনাথ বলেছেন। রবীন্দ্রনাথ অনেকভাবে অনেক ক্ষেত্রে শিক্ষার চরম আবশ্যকতা, তার অত্যাবশ্যক ফল, সেটি আমাদের কিন্তু জানিয়েছেন। তিনি আরও বলেছেন, বাল্যকাল হইতে যদি ভাষা শিক্ষার সঙ্গে সঙ্গে ভাব শিক্ষা হয় এবং ভাবের সঙ্গে সঙ্গে সমস্ত জীবনযাত্রা নিয়মিত হইতে থাকে, তবেই আমাদের সমস্ত জীবনের মধ্যে একটা যথার্থ সামঞ্জস্য স্থাপিত হইতে পারে। আমরা বেশ সহজ মানুষের মতো হইতে পারি এবং সকল বিষয়ের একটা যথাযথ পরিমাণ ধরিতেও পারি। উনি আরও বলছেন, আমাদের সেই প্রার্থনা, আমাদের হেরফের ঘচিলেই আমরা চরিতার্থ হই। শীতের সহিত শীত বস্ত্র, গ্রীষ্মের সহিত গ্রীষ্ম বস্ত্র কেবল একত্র করিতে পারিতেছি না বলিয়াই আমাদের এত দৈন্য, নহিলে আছে সকলেই। এখন আমরা বিধাতার নিকট এই বর চাই, আমাদের ক্ষুধার সহিত অন্ন, শীতের সহিত বস্ত্র, ভাবের সহিত ভাষা, শিক্ষার সহিত জীবন কেবল একত্র করিয়া দাও। আমরা আছি যেন পানি মে মিন পিয়াসি, সুনাত সুনাত লাগে হাসি। এটি রবীন্দ্রনাথ লিখেছেন একটি প্রবন্ধতে। আমাদের পানীয় আছে, পিয়াসও আছে দেখিয়া পৃথিবীর লোক হাসিতেছে এবং আমাদের চোখে অশ্রু আসিতেছে, কেবল আমরা পান করিতে পারিতেছি না। পরীক্ষাশালা হইতে আজ তোমরা সদ্য আসিতেছ, সেই জন্য ঘরের কথা আজই তোমাদিগকে স্মরণ করাইবার যথার্থ অবকাশ উপস্থিত হইয়াছে। সেই জন্যেই বঙ্গবাণীর হইয়া আজ তোমাদিগকে আহ্বান করিতেছি। এটি রবীন্দ্রনাথের প্রবন্ধের সম্ভাষণ। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।